প্রত্যেকটা মেয়েরই সংসার জীবনের প্রধান গার্জিয়ান হচ্ছে শাশুড়ি। তো এটা কার কাছে কি মনে হয় আমি জানি না, তবে পার্সোনালি আমার কাছে এটাই মনে হয় এবং আমি আমার শাশুড়ির দ্বারা এটাই ফিল করি। কারণ তাকে ছাড়া আমি এই সংসার জীবনে একেবারেই নগণ্য, কিছুই বুঝি না, কোনো দিকই হাল ধরতে পারবো না তাকে ছাড়া। আল্লাহ তাকে অনেক দিন বাঁচায় রাখুক, আপনারা দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো দিনটা খুবই ব্যস্তময় ছিল, কারণ আম্মু যাবে নানুকে দেখতে। তো আম্মু থাকবে না এটা ভাবলেই আমার খুব খারাপ লাগে, আর তো চলে যাওয়ার পরে যে কেমন লাগে বোঝাইতে পারবো না এটা। তো এখানে আম্মু অল্প অল্প করে বেশ কিছু রান্না করছিল, আর আমরা ছিলাম না বাসায় কয়েকদিন, সেমনই অল্প করে কিছু তরকারি ছিল, তো এই জন্য আর বেশি কিছু রান্না করা লাগবে না। তো এখানে আব্বু দুপুরে খাইতে আসছে, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, আর ওইদিকে রাফিদ খাচ্ছে তাড়াহুড়া করে। তো আম্মু থাকতে থাকতে এখানে আমি গরম মশলার গুঁড়োটা করে নিলাম। আর এভাবে অনেকেই গরম মশলার গুঁড়া খায় না, তবে যারা খায় না তাদেরকে সাজেস্ট করবে এভাবে খাওয়ার জন্য। কারণ অনেক তরকারি আছে যেগুলোতে গরম মশলা সরাসরি না দিয়ে গুঁড়া দিলে বেশি ভালো লাগে, তো সেজন্য আমরা এভাবে গুঁড়া করে রেখে দেই। আর এদিকে অনেকদিন পরে বাসায় আসলে বাসার যে হাল অবস্থা হয়ে থাকে, আমি এখানে মেহেরিসে সব কাপড় চোপড় গুছাইতেছিলাম, প্রায় 5টা বেজে যাচ্ছিল, 5টা না সরি 4টা বেজে যাচ্ছিল। তো এদিকে চাচা ভাতিজার একটু নাচ দেখেন আপনারা, আর অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, তাদের দুজনের জন্যই আপনারা বেশি বেশি দোয়া করবেন, তারা যেন মানুষের মতো মানুষ হইতে পারে। তো আম্মুরা চলে গেছে, সেই ভিডিও ফুটেজ আর নেওয়া হয় নাই। এখানে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে, তো বাসায় আমরা 3জনই ছিলাম, তো এই জন্য আমি রাত্রে আর বেশি কিছু ঝামেলা না করে 3জনের জন্যই খিচুড়ি রান্না করতেছিলাম। এখানে রাইস কুকারে আমি সব কিছু দিয়ে খিচুড়িটা মাখাই দিব। আর এদিকে দেখেন আম্মুকে ছাড়া, রাফিদকে ছাড়া আব্বু একা একা অসহায় মতো বসে আছে, আর পুরো বাসাটা একদম ফাঁকা। আসলে ভরা বাসা কখনো ফাঁকা হলে ভালো লাগে না, এটা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তারা সবাই আসলে বুঝতে পারবেন। তো এখানে আমার মেয়ে বসে বসে মোবাইল দেখতেছিল আর বিস্কিট খাচ্ছিল, আর তাকে ইদানিং ক্যামেরার সামনে নিয়ে এসে হাই দিতে বললেই সে এভাবে করে হাই দেয় ক্যামেরাতে। তো এটা খুব ভালো বিষয়। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে তার বাবা, এজন্য তাকে ভিডিওতে কোথাও দেখা যায় নাই, কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম, এজন্যই সে ভিডিওগুলো করে দিচ্ছিল। আর এখানে আব্বুকে একটু চা দিছিলাম, সে চাটা খেয়ে বসেছিল। তো আমার এখানে খিচুড়ি মাখাই দেওয়া শেষ প্রায়। তো 3জনের জন্য আর কি বা রান্না করব, তো খিচুড়িটাই বেস্ট অপশন মনে হলো। তো এখানে আমার খিচুড়ি দিলেই হয়ে যাবে। আর আমি সবসময় খিচুড়িটা দেওয়ার আগে এইভাবে হাতে মাখে দিই, কারণ হাতে মাখার একটা ভিন্ন স্বাদ হয়। তো দেখতে দেখতে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর নতুন কোনো ভিডিও থাকলে সেটার আইডিয়া দিবেন কমেন্টে। তো সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন সবাই, এবং আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।